আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব 10 পৃষ্ঠার তোমাদের কাজগুলো। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। একটু আমরা ভিন্ন কালার দিয়ে নীল কালি দিয়ে দেখাচ্ছি। তো যে না বুঝবে সেটা কমেন্টস করবে। বলছে এই 50.6944 এর বর্গমূল নির্ণয় করো। সেম টু সেম আগের মতোই আমাদের বর্গমূল নির্ণয় করার জন্য এখানে অঙ্কটা করে দেওয়া আছে। প্রথম হচ্ছে এই যে সংখ্যাটা আমরা পর্যায়ক্রমে এই 50.6944 আমরা এটা এই দশমিকের পরে এই সংখ্যাগুলোকে আমরা এইভাবে ক্রমান্বয়ে জোর দেব, আর দশমিকের আগেরটাও আমরা জোড়া জোড়ায় লিখবো। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আমরা কিভাবে দেখো জোড়া 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 এই তিনটে আমরা দিয়েছি। চেষ্টা করবো লাইন বাই লাইন বুঝাতে। যদি অঙ্কটা এখানে দিয়ে দেওয়া আছে, আমরা অঙ্কটা বোঝানোর জন্য চেষ্টা করব। এবার দেখো এইটাকে এই দেখো 7 দ্বারা যায়, 7 7 49। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। বিয়োগ করলে থাকতেছে এখানে এই 1, এখানে এই 7 এর দ্বিগুণ হয়ে আসবে। 7 এর দ্বিগুণ হচ্ছে কত? 14 বা 14। তারপর এই এখানে এক জোড়া নামবে এই 69। এখন 14 এর সাথে এমন একটি সংখ্যা দিতে হবে এবং তা আবার দ্বিগুণ করতে হবে। দেখো এক দ্বিগুণ করলাম হয় 141, 2 দেওয়া যাবে না, 2 দিলে এটা বড় হয়ে যাবে, 169 থেকে বড় হয়ে যাবে। তাই 1 দিলাম, এখানেও 1 দিতে হবে, হয়ে যাবে এই 100, এই লক্ষ্য করো 41। এখন এটাকে আবার বিয়োগ করব। বিয়োগ করলে থাকতেছে এই এখানে 28। এখান থেকে আমি এই 444 এক জোড়া নামালাম। ঠিক আবার 71 এর দ্বিগুণ এখানে চলে আসবে। দেখো 71 এর দ্বিগুণ হচ্ছে এই 71 দ্বিগুণে আমরা বলতে পারি এই 142। 142 নিলাম। এখন 142 সাথে এমন একটি সংখ্যা 2 গুণ করতে হবে। গুণ করলে এটা বরাবর হয়ে যাচ্ছে এই 28 2844, অর্থাৎ এই এটার সাথে গুণ করলে মিলে যাচ্ছে। তো আমরা এখানে স্পষ্ট করে দেখালাম এটার একটি রূপ এখানেই। আশা করি এই অংশটা বুঝতে পারছো। বলছে এটার বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এখানে বর্গমূল নির্ণয় করলাম এবং তা খুব যতটুকু সম্ভব ইজিলি তোমাদেরকে দেখিয়েছে। এখানে বলে দেওয়া আছে আরেকটাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করার জন্য। দেখো এই 1 নম্বর কোশ্চেনটা সলভ হয়েছে। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। বলছে 2 দশমিক স্থান পর্যন্ত তাকে বর্গমূল করার জন্য। আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করব। যদি কেউ না বোঝে সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো 2 দশমিক যখন বলবে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমার দশমিকের পর, আবার বলি দশমিকের পর 3 জোড়া নিতে হবে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া নিতে হবে। যদি আমাকে 2 এর বদলে বলতো 3 দশমিক স্থান বলতো, তাহলে আমরা এখানে 1 2 3 4টা জোড়া নিতাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দশমিকের পর যত বলবে দশমিকগুলো তার থেকে এতটা বেশি জোড়া নেব। একই সুবাদে আমরা এই কাজটা এখন সলভ করব। দেখো আমরা একবার এখানে তো দেখিয়েছি, তাও আমি একবার অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। তোমরা এখানে যেহেতু না বোঝা স্বাভাবিক, কারণ এটা একটু টাইট অঙ্ক। এই দেখো আমি দেখি এই 7 দশমিক আমার দেওয়া ছিল 12। এই 12 পরে দেখো এই যে আমার এখানে 2 দশমিক, তাই আমি দশমিকের পর আমার 3টা জোড়া নিতে হবে। 1 জোড়া নিলাম, বাকি জোড়াগুলো কি করে নেব? এই ডাবল জিরো দিয়ে 1 জোড়া নিলাম, অর্থাৎ আরো ডাবল জিরো দিয়ে 1 জোড়া নিলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। আশা করি খুব সহজে বুঝবে। এবার দেখো এটা দেওয়ার পর তারপর আমরা দেখবো দশমিকের আগে যে 7 জোড়া থাকলে জোড়া দেব, না থাকলে সিঙ্গেলটাই একটা ধরবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার এখানে টান দিলাম। এবার দেখো এখানে এমন প্রথমে এই 7 এর বর্গ, এখানে এমন একটা সংখ্যা বর্গ দিতে হবে যেটা 7 এর সমান বা তার থেকে ছোট হয়। তাহলে এর বড় হচ্ছে আমরা 2 দুগুণে 4, 3 দিলে 9 হয়ে যাচ্ছে, 3 3 9, তাহলে এটা বড় হয়ে যাবে, তাই 4 দিতে হবে। 2 স্কোয়ার, এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 4 দেওয়ার পর আমরা এখানে এই অংশটাতে সলভ করব। তাহলে থাকতেছে এখানে বিয়োগ করলে থাকতেছে 3। তারপর এখানে আমি যে কাজটা করব, এই 2 এর এই দ্বিগুণ মানটা এখানে বসাবো। 2 এর দ্বিগুণ হচ্ছে আমার এখানে কত? 4। 2 এর দ্বিগুণ হচ্ছে 4 লিখলাম। আর এখান থেকে এই 1 জোড়া স্ট্রেট নামে যাবে, এখানে নেমে যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এটা নামিয়ে ফেলবো। এটা হচ্ছে 12।
এখন 4 এর সাথে এমন একটি অঙ্ক গুণ করতে হবে, লিখতে হবে যেটা দ্বারা তাকে এই ধরো 46 লিখলাম, তাকে আবারও এই 6 দ্বারা গুণ করতে হবে। 4 এর সাথে যাই লিখি, 4 এর সাথে 6 লিখছি তাই 6 দ্বারা গুণ করেছে। তাহলে এটা 6 দ্বারা গুণ করলে আমার যে মানটা হচ্ছে এটা হচ্ছে 276 হয়। তো আমরা এখানে 6 লিখছি তাই এখানেও 6 দিয়ে দিতে হবে এই 276। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেটা জানাবে। এটা 6 দ্বারা গুণ করলে হয় এই 276। তো এখানে টান দেব, বিয়োগ করব, আবার এখানে আমাদের 6 লিখে ফেলতে হবে। তারপর দেখো এখানে দশমিক ছিল তাই এখানে এই দশমিকটা আমরা এখানে দিয়ে দেব, কারণ এখান থেকে এই জোড়াটা নামছে দশমিক, এখান থেকে দশমিক নামা শুরু হয়েছে তাই এখানে দশমিকটা দিয়ে দেব। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝা তেমন কঠিন কিছু নয়। তারপর এই বিয়োগ করলে এই মানটা হচ্ছে 36। আশা করি বুঝতে পারছো 36। এবার 36 এর সাথে এই এক জোড়া, এই দেখো এই যে জোড়াটা 0, এই জোড়াটা আমরা নামাবো। তো এই জোড়াটা হচ্ছে কত, এই 0 0। এবার এখানে আবার টান দেব, এখানে কিন্তু দশমিক ছাড়া কাউন্ট করে এখানে দ্বিগুণ আনতে হবে। তাহলে এখানে আছে দ্বিগুণটা কত, দ্বিগুণ আছে 26, 26 দ্বিগুণে আমরা বলতে পারি 52। এখন এর সাথে এমন একটি সংখ্যা লিখতে হবে যেটা দ্বারা এটাকে 52কে গুণ করলে আবার হবে। তাই 6 দ্বারা গুণ করলাম, 6 দ্বারা গুণ করলে হচ্ছে এই 3156। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, যেটা থাকবে এটা দ্বারা গুণ করবো। বিয়োগ করলে থাকতেছে, দেখো এই যে মানটা থাকতেছে এটা থাকতেছে আমার এই 444 বিয়োগ করলে। তারপর আবার দশমিকের পর দেখো এই এটাকে 6 দ্বারা করছিলাম তাই এখানে 6টা দিয়ে দিতে হবে, কারণ 6 দ্বারা গুণ করছিলাম। এবার এই 0টা এখানে নামবে, নামালাম এই 00। আবার এখানে নামবে, লক্ষ্য করো এই যে 266 তার দ্বিগুণ, তাহলে 266 এর দ্বিগুণ কত বলতো, 266 এর দ্বিগুণ হচ্ছে 532। আমরা এখানে এই 532 লিখবো। এই 532 এর সাথে এমন একটি সংখ্যা দিতে হবে যেটা দ্বারা গুণ করলে এইটা সমান বা তার থেকে ছোট হয়, তাই 8 লিখতে হয়। তাহলে 8 দ্বারা যদি আমি গুণ করি, 8 দ্বারা গুণ করলে মানটা হচ্ছে কত, এই 42,624। 8 দিলে এটা বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এভাবে মানটাকে সলভ করব। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা এখানে এই মানটা যেটা পাইছি এই 42,624 এখানে লিখবো, 42,624 লিখার পর আমরা এখানে বিয়োগ করলে বিয়োগ থাকতেছে এই 17,1776। তার বিনিময়ে আমি এখানে 2 দিলাম। দেখো এখন সরি এই 8 দিয়ে গুণ করছিলাম তাই আমরা এখানে এই 8 দিয়ে দেব। তাহলে দেখো আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছিল। তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পারতেছো। আমি এখানে দশমিকের পরে 1 2 3 দশমিক স্থান নির্ণয় করছি। 3 দশমিক স্থান নির্ণয় করার কারণ হলো যদি এটা লাস্ট অঙ্কটি 5 বা তার থেকে বড় হয়, আবার বলি 5 বা তার থেকে বড়, এই ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ এখানে 6 আছে, এটা হয়ে যাবে কত, 7। তো অর্থাৎ এই যে এখানে 6 আছে 8 আছে, আমার 2 দশমিক বলছে, 1 দশমিকের পরে দেখো 1 অঙ্ক 2 অঙ্ক, এই দেখো 2 দশমিক স্থান, 2 দশমিক স্থান যেহেতু বলছে তাই এখানে এই দশমিকের পরে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক লিখতে হবে না, জাস্ট 3 অঙ্ক লিখছি একটাই কারণে, তা যদি 5 এর বড় হয় এটা পাশের সংখ্যার সাথে 1 যুক্ত হবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তার 2 দশমিক স্থান উত্তরটা হবে দেখো 2.6, এর পরে এই 7 আনতে হবে, কারণ তৃতীয় অঙ্কটা 5 এর চেয়ে বেশি অঙ্কটা। তো এটাই আমার বর্গমূল। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এটা না বুঝো সেক্ষেত্রে এখানে তোমাদেরকে স্পষ্ট করে এই এখানে সলভ করে দিয়ে দেওয়া আছে এই কাজটা, এখান থেকে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। কেউ যদি না বুঝো কমেন্টস করবে, আমরা চেষ্টা করব পুনরায় বোঝাতে। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।